এই সরকারকে আমরা যদি না চাই তাহলে অন্য কেউ আরাফাতের তৃতীয় পক্ষ এসে চাইবে, তখন আবার আমাদেরকে ধুলা পরিষ্কার করতে হবে। আমার মনে হয় এখন থেকে সমস্ত আলোচনাগুলো কি চাই, কি পরামর্শ, কিভাবে করণীয়, মানে এটা করণীয়টা কি, দ্যাট শুড বি আওয়ার স্লোগান, যে ভাই কি করতে হবে, করণীয় কি বলেন। সচিবালয়ের দরজা মানুষের জন্য বন্ধ কেন? এটা তো জনগণের সরকার এখন। আচ্ছা, সচিবালয়ের দরজা বন্ধ থাকা যাবে না। কি করতে হবে? প্রতিটি মন্ত্রণালয়ের সামনে একটা করে সার্ভিস সেন্টার বা সার্ভিস পয়েন্ট বা একটা ডেস্ক 3-4 দিন 7 দিনের মধ্যে স্থাপনা করতে হবে, করতেই হবে। তাতে কাউকে সচিবালয়ের পাস খুঁজতে হবে না। খুব দুঃখজনক, এখনও পাস খুঁজে বেড়াচ্ছি, খুব দুঃখজনক যে এখনও সমন্বয়কারীকে খুঁজে বেড়াচ্ছি। ভীষণ লজ্জা পাই যখন মানুষ বলে আপা একজন সমন্বয়কের সাথে একটু দেখা করাই দিতে পারবেন, খুব কষ্ট পাই। এটা আর হবে না। উপদেষ্টা এতগুলো মন্ত্রণালয়, এত কম উপদেষ্টা চাই না। আজকে বলে এই পুলিশ আপনাকে চাই না, আপনি ঘুষখোর। আরও বেশি লোক নেন এবং ইমিডিয়েটলি নেন। এটা আমাদেরই সরকার, সমালোচনা করার অধিকার আমাদেরই আছে, কারণ আমরাই পরিবর্তনটা আনতে চাই। এক্সপার্ট নিব কি নিব না, ডেফিনেটলি এক্সপার্ট নিব। পলিটিক্যাল উইল আগে বলতে হবে। 1/11 পরে প্রচুর কমিশন হয়েছে, যে মানবাধিকার কমিশন দেখেন, দুদক দেখেন, নির্বাচন কমিশন দেখেন, আমি ওগুলো দেখে এসছি প্রফেশনালি। পরেগুলো কি হয়েছে? হাসিনা গিয়ে ওগুলোকে ব্যবহার করে যা যা করার প্রাতিষ্ঠানিকরণ করেছে। ওই জিনিস আমরা রিপিট হতে দিব না, পরিষ্কার না। কমিশন করছেন, ভেরি গুড। এই কমিশনের আগে পলিটিক্যাল উইল বলতে হবে, যে এরপরে ABCD যেই কমিশন প্রধান হোক, সরকারে আসুক, কোনোভাবেই তাকে রাষ্ট্রীয় দলীয় কাজে ব্যবহার করা যাবে না। আগে এটা বলবেন, তারপরে কমিশনের সদস্য ঘোষণা করবেন। এইভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার চলবে।